আজকের আমাদের জার্নি পার্টনার একদম নিউ 13173 বিউটি অফ বীরভূম মন্দিরের 1 নং গেট, যেখান দিয়ে তোমরা ভেতরে প্রবেশ করতে পারো। বীরভূমের বিখ্যাত 7টি দর্শনীয় স্থান, 30 টাকা করে জনপ্রতি লাখ মন্দির কিছু দেবে। ধরে এসে পুজো দিয়ে কিন্তু আরামসে জায়গাগুলো ঘুরে নিতে পারো। আজ আমরা জার্নিটা শুরু করছি শিয়ালদা স্টেশন থেকে। শিয়ালদা স্টেশন থেকে 13173 সকাল 6:50 শিয়ালদা সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে রওনা দেব রামপুরহাটের উদ্দেশ্যে। এছাড়াও তোমরা শিয়ালদা থেকে মা তারা এক্সপ্রেস পেয়ে যাবে 7:20 ছাড়ে, এবং তাছাড়াও হাওড়া থেকে পেয়ে যাবে গণদেবতা এক্সপ্রেস। আরও নানান রকমের এক্সপ্রেস আছে, সেটা তোমরা অন ডিসপ্লে দেখতে পাচ্ছ। সেগুলি ধরে পৌঁছে যেতে পারো রামপুরহাট। তারপর রামপুরহাট থেকে তোমাদেরকে যেতে হবে তারামার মন্দিরে। আর এই রামপুরহাট যাওয়ার জন্য তোমাদের ট্রেনের লোক ভাড়া পড়বে মাত্র 85 টাকা। শিয়ালদা ছেড়ে আমাদের ট্রেন পাড়ি দিল, আর আমাদের ফার্স্ট হল্ট হচ্ছে দক্ষিণেশ্বর। আমরা অতিক্রম করব 13 কিলোমিটার, অ্যান্ড সেই সাথে আমাদের মধ্যে রয়েছে 5টি ইন্টারমিডিয়েট স্টেশন। এই হচ্ছে দক্ষিণেশ্বর, আর দেখতে পাচ্ছ স্টেশন থেকে মানে উঁচু কতটা রয়েছে, প্লাস মাঝখানে গ্যাপ কতটা রয়েছে। আর এই দক্ষিণেশ্বর ছেড়ে আমাদের ট্রেনের পরবর্তী স্টপ রয়েছে বর্ধমান। আমরা মাঝখানে 31টি ইন্টারমিডিয়েট স্টেশন কিন্তু পার করব। আর দক্ষিণেশ্বর স্টেশন ছাড়লেই কিন্তু ডান হাতে কিন্তু আমরা দেখতে পাবো মা ভবতারিণী মন্দির, আর এই পারে দাঁড়িয়ে রয়েছে কিন্তু কাঞ্চনকন্যা। আর একদিকে কাঞ্চনজঙ্ঘা, অপরদিকে কাঞ্চনকন্যা, দুজনের ক্রসিং কিন্তু এই দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনে কিন্তু হলো। আর এবার আমরা মা ভবতারিণীর নাম নিয়ে পাড়ি জমাবো। বার করলাম, আর এই হচ্ছে দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক দেখতে পাচ্ছ। আর ওই যে দেখা যাচ্ছে মা ভবতারিণীর মন্দির দেখতে পাচ্ছ দূরে, জয় মা ভবতারিণী। আর এই মুহূর্তে আমরা পার করছি বালি ব্রিজ। দুর্দান্ত স্পিড আর হাওয়া যা রয়েছে, ওফ! রাজধানী, কুইন রাজধানী, আর কটা স্পিড! একটু আগে বেরিয়ে গেল শিয়ালদা, এবার হাওড়া। প্রচুর ধীরে ধীরে যাচ্ছে রাজধানী এখানে। কিং অফ ইন্ডিয়ান রেলওয়েজ, নিউ দিল্লি হাওড়া 12302। 52 মিনিট দেরি করে আমাদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এসে পৌঁছলো বোলপুর শান্তিনিকেতন, এবং ছেড়েও দিল 1 থেকে 2 মিনিট দাঁড়িয়ে। 5 মিনিটের হল ছিল, বাট যেহেতু গাড়ি ডিলে রয়েছে অনেকখানি, তো সত্যি এগিয়ে যাচ্ছি। আর এই হচ্ছে শান্তিনিকেতন, রবি ঠাকুরের দেশ শান্তিনিকেতন। গত বছর এসেছিলাম এইখানে পৌষ মেলায়, এই বছর আবারও আসবো। তো তার জন্য কিন্তু এরকম আরও দুর্দান্ত অনেক ব্লগ আসবে, সেজন্য চ্যানেল সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে হবে। আর প্রচুর কিন্তু টিটি, আর তোমরা কিন্তু কেউ টিকিট ছাড়া কিন্তু জার্নি করো না। আর নাম নেই না, আগে নামই তারপর তো অবশেষে 13173 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস প্রায় 1 ঘন্টা লেট করে এসে পৌঁছলো রামপুরহাট জাংশনে। আর এই মুহূর্তে বেরিয়ে আসলাম রামপুরহাট রেলওয়ে স্টেশন থেকে। আর এখান থেকে বেরিয়ে ঠিক এই পাশ দিয়ে কিন্তু তোমরা টোটো, অটো, ট্রেকার কিন্তু পেয়ে যাবে তারামায়ের মন্দির যাবার জন্য। তো বেশ অনেকেই কিন্তু অনেক রকম তাদের মতো দাম চাইবে, তো তোমরা কিন্তু অতি অবশ্যই বার্গেন করে নিও। আর একদম সামনে কিন্তু এরকম কিন্তু যে গাড়ি, সেটা তোমরা দেখতে পাবে। ইনফ্যাক্ট টোটোও কিন্তু রয়েছে, দেখো প্রচুর কিন্তু আছে। তবে আমি সাজেস্ট করব যে এই স্টেশনের একদম কাছে থেকে কিছু বুক করার থেকে, বা কোনো গাড়িতে রিজার্ভ বলো বা চড়ার থেকে, এগিয়ে গিয়ে সামনে যে মোড় আছে ওখান থেকে কিন্তু গাড়ি করা বেশি বেটার বলে কিন্তু আমার মনে হয়।
আর এখান থেকে একটু এগিয়ে যাব, এই গেটটা পার করব সামনে। এই সামনে হচ্ছে রামপুরহাট রেলওয়ে স্টেশন। এখান থেকে এগিয়ে আসলাম, এই যে মন্দিরটি রয়েছে, এই যে চার মাথার মোড় বলা যায়, চার মাথার মোড় থেকে কিন্তু তোমরা টেকার করে নেবে। এখান থেকে কিন্তু তোমাদের পার হেড 30 টাকা করে কিন্তু জনপ্রতি লাগবে, মন্দির কিন্তু তোমাদের পৌঁছে দেবে। টেকারে করে আসার পর তোমাদের কিন্তু এইখানটায় নামিয়ে দেবে, এই দ্বারকা নদের যে ব্রিজটা ঠিক তার উপরে। আর এই হচ্ছে মন্দিরের যে 1 নম্বর গেট সেইখানটায়। আর এখান থেকে কিন্তু তোমাদেরকে হেঁটে যেতে হবে হচ্ছে মন্দিরের উদ্দেশ্যে। টেকার থেকে নেমেই এই যে তারামা সরণিটি রয়েছে, এই রাস্তা ধরেও তোমরা যেতে পারো, কিংবা ওইদিকে ঘুরেও যেতে পারো। তো এদিক দিয়ে আমরা এগিয়ে যাব হচ্ছে মায়ের মন্দিরের উদ্দেশ্যে। আর এই রাস্তার দুদিকে কিন্তু তোমরা যেরকম পেয়ে যাবে খাবার দোকান, সেরকমই কিন্তু পেয়ে যাবে পুজোর যে ডালা, সেগুলো কিন্তু বিক্রি হয় এখানে। আর সেই সাথে একদম পুজোর যে মানে পুরো মন্দির অবধি যাব, সেই সাথে ঘুরে দেখব তারাপীঠ মহাশ্মশান, সবটা এই ভিডিওতে দেখতে পাচ্ছ। বাদিকে কিন্তু রয়েছে হোটেল, এখান থেকে কিন্তু তোমরা নিরামিষ ভাত, সবজি ভাত যেরকম খেতে চাও সেরকম কিন্তু খাবার পেয়ে যাবে। আর এই সোজা রাস্তা দিয়ে এগিয়ে যাব। এবং তোমরা যারা পুজো দিতে আসছো ভাবছো, তাদের জন্য কিন্তু যেমনটা আগেই বললাম, অনেকগুলো কিন্তু ট্রেন রয়েছে। তাদের মধ্যে তোমাদের যেটা পছন্দ হয় সেটা, কিংবা তোমরা চাইলে আগের দিন রাতেও কিন্তু এসে থাকতে পারো, থেকে হোটেলও রয়েছে। এই বিভিন্ন হোটেলে কিন্তু তোমরা থেকে কিন্তু ভোরবেলা কিন্তু লাইন দিয়ে কিন্তু মায়ের পুজো দিতে পারো। আর এখান দিয়ে দেখতে পাচ্ছ আলতা, সিঁদুর এবং আরও সমস্ত কিছু যে সামগ্রী দিয়ে মাকে পুজো করা হয়, সেই সামগ্রী কিন্তু এখানে পাওয়া যায়। আর সবটাই কিন্তু দেখো, এখানে বেশ মিষ্টি দোকানও কিন্তু রয়েছে। আর এগিয়ে যাবো, এখানে দেখতে পাচ্ছ নানা রকমের হাতের চুড়ি থেকে শুরু করে নানা রকমের জিনিসের কিন্তু যে দোকান, সেগুলো কিন্তু এখানে রয়েছে। তো এগিয়ে যাই, চলো। এই রাস্তা ধরে আসতে কিন্তু তোমরা এখানে কিন্তু প্রচুর কিন্তু পুজো দেওয়ার যে সামগ্রী, যে দোকানগুলো পাওয়া যায়, সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। শাখা, পলা, আলতা, সিঁদুর সহ আরও নানান রকমের জিনিস কিন্তু তোমরা পেয়ে যাবে। সেই সাথে যেমন রয়েছে দেখতে পাচ্ছ দেবাদিদেবের যে প্রিয় মালা, সেগুলোও কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। দেখতে পাচ্ছ একদম নীলকণ্ঠের কিন্তু যে মালা, বেশ দেখতে কিন্তু ভালো লাগছে। সেই সাথে জবার মালা, অপূর্বভাবে কিন্তু এখানে সবটা কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এই হচ্ছে মন্দিরের 1 নং গেট, যেখান দিয়ে তোমরা ভেতরে প্রবেশ করতে পারবে। এই হচ্ছে 1 নম্বর গেট। অ্যান্ড এখানে কিন্তু প্রচুর যে দোকান, সেগুলো তো রয়েছে। প্লাস এইখান দিয়ে কিন্তু তোমরা চাইলে এই যে যারা দোকানে রয়েছে, এই দোকানের সাথেও কিন্তু কন্ট্যাক্ট করে, অর্থাৎ এদেরকে এখানে কিন্তু লোকাল ভাষায় কিন্তু বলা হয় পান্ডা, এই পান্ডাদের সাথে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে কিন্তু বিনা লাইনে কিন্তু গিয়ে মায়ের পুজো দিয়ে আসতে পারো ভেতরে। মন্দিরের কিছু নিয়ম, যেমন দেখতে পাচ্ছ মন্দির চত্বরে মর্যাদাপূর্ণ পোশাক পরে প্রবেশ করতে হবে, এবং সেই সাথে কিন্তু কোনো ব্যাগ অ্যালাউ করবে না। মানে আমি যে পিঠ ব্যাগটি নিয়ে এসেছি, সেই পিঠ ব্যাগ নিয়েও কিন্তু আমি ভেতরে প্রবেশ করতে পারবো না। ব্যাগ কিন্তু আমাদেরকে এখানে কোনো দোকানে রাখতে হবে, দেন কিন্তু আমরা ভেতরে প্রবেশ করতে পারবো। আর এই হচ্ছে ভেতর, দেখতে পাচ্ছ এই 1 নং গেট দিয়ে কিন্তু এখানে কিন্তু প্রচুর ভক্তবৃন্দের কিন্তু সমাগম হয়েছে। তারা কিন্তু এই মুহূর্তে মায়ের যে প্রসাদ, সেটা কিন্তু গ্রহণ করতে লাইনে বসেছেন। আর ভেতরে প্রবেশ করছি না, এখন ব্যাগ রাখতে হবে এই সমস্যার জন্য। তবে তোমরা কিন্তু ভেতরে প্রবেশ করে কিন্তু মাকে দর্শন করবে, পুজো দেবে, আর সবটাই করবে। আর এ পাশ দিয়ে কিন্তু টোটালটা কিন্তু তোমরা প্রচুর কিছু পেয়ে যাবে। আর এই মুহূর্তে আমরা চলে যাব তারাপীঠ মহাশ্মশানে। টেকারে করে তোমাদের এদিকে নামাবে। আর মহাপীঠ তারাপীঠ মন্দিরের যে 1 নং গেট, সেটা এদিকে। তোমরা যদি চাও 1 নং গেটের প্রবেশের আগে কিংবা প্রবেশ করে ওখান দিয়ে পুজো দিয়ে কিন্তু এই পাশ দিয়ে, অর্থাৎ আবার যখন মেন রোডে যাবে, সেই সময় কিন্তু কিছুটা এগুলো এই বাঁ হাতে পড়বে এই মহাশ্মশান। আর প্রবেশ করবো ভেতরে। আর টোটালটা কিন্তু একটা মানে মানে এতটা জার্নি করে আসলাম, তারপর পুরো শান্ত স্নিগ্ধ একটা পরিবেশে কিন্তু এখানে বেশ মনোরম লাগছে কিন্তু এক প্রকার, যেটা বলতেই হবে। আর এইখানে কিন্তু এখনও বলি দেওয়া হয়, দেখো এই বলির যে ইসে, সেটা কিন্তু রয়ে গেছে এখনো। বেশ 30 মিনিট হলো এই বামাখ্যাপা বাবার সমাধিস্থলে বসে রয়েছি। বেশ ভালো লাগছে, একটা মানে এত শান্ত একটা পরিবেশ, জাস্ট বলার বাইরে। এই পাশে বামাখ্যাপার সমাধিস্থল রয়েছে এবং এই পাশে কিন্তু মায়ের মন্দির রয়েছে। আর ঠিক ওই পাড়টায় রয়েছে হচ্ছে শ্মশান, মহাশ্মশান। আর বেশ একটা শান্ত সৃষ্ট, এত মানে একদম মানে যেভাবে এসেছিলাম এত দৌড়াদৌড়ি করে, একদম একটা শান্ত হয়ে গেছি পুরো ভেতর দিয়ে, মনে হচ্ছে যেন মানে একদম
নির্জন নিরিবিলি রয়েছি চুপচাপ, বেশ ভালো লাগছে। একা বসে রয়েছি, কোনো এদিক ওদিক নেই, কোনো কিছু নেই, কোনো কোলাহল নেই, একটা শান্ত কিন্তু পরিবেশ সম্পূর্ণ, বেশ ভালো লাগছে সম্পূর্ণটা। তবে এখানে একটা জিনিস আমি এতক্ষণ ধরে একটা জিনিস ফলো করলাম, যে যারা এখানে পুজো দিতে আসছে তাদের থেকে প্রায়, যদি মানে পার হেড ধরে নেওয়া হচ্ছে, প্রায় 50-60 টাকা করে কিন্তু চার্জ করছেন এনারা। অ্যান্ড টোটালটা এটা কেন ঠিক আমি বুঝলাম না, তবে এই নিয়ে একটু বেশ অনেকেরই মতবিরোধ এবং অনেক রকমের কথাবার্তা। আর এই হচ্ছে বেশ সুন্দর জায়গাটি। আর এখানে দেখতে পাচ্ছ, যেখানে আমরা মন্দিরের আশেপাশে কোনো পশুকে প্রবেশ করতে দিই না, সেখানে দেখতে পাচ্ছি একটি কুকুর কিন্তু বেশ অনেকক্ষণ থেকে, আমারও আগে থেকে এখানে এসে শুয়ে রয়েছে এবং একদম শান্ত সৃষ্ট পরিবেশে কিন্তু জায়গাটায় কিন্তু নিজের মতো করে কিন্তু বাস করছে। দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এই তারাপীঠ এসে মায়ের পুজো দেওয়ার পর কিন্তু ঘুরে নিতে পারো বীরভূমের বিখ্যাত 7টি দর্শনীয় স্থান: গৌরী মঠ, জগন্নাথ মন্দির, নিতাই বাড়ি, পঞ্চপাণ্ডব, ইস্কন মন্দির, বাকারাই মন্দির এবং হাটুগাড়া। এই 7টা প্লেস ঘোরাতে কীরকম তোমাদের চার্জ? 300 টাকা পুরো টোটো, তাই তো? তাতে দেখতে পাচ্ছ বেশ। আর নাম্বারও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, 9749011108। আর কতক্ষণ সময় লাগে? মানে মোটামুটি 2.5 ঘন্টার মধ্যে পুরো কমপ্লিট। তো দেখতে পাচ্ছ, আর এই হচ্ছে টোটাল রাস্তাটা, মানে এইখানে আর কি এই মোড়টা, এই মোড় থেকে এইখানে কিন্তু মায়ের মন্দিরের 1 নম্বর গেট। আর এখানে কিন্তু প্রচুর কিন্তু হোটেল রয়েছে, যেমনটা তোমাদের দেখালাম। আর পরে আমরা চলে যাবো ওই পাশটায়, ওই পাশে কিন্তু বেশ ঘোরার জায়গা রয়েছে। আর তাছাড়াও এখানে তোমরা বাদিকে কিন্তু প্রচুর, যদি ছবি তুলতে চাও তার জন্য কিন্তু এখানে কিন্তু বিশ্ব বাংলার কিন্তু একটি যে ফটো স্পট, সেটা কিন্তু বানানো আছে, তবে টেম্পোরারি এটা কিন্তু এখন বন্ধ, কিছু রেনোভেশনের কাজ চলছে। আর বেশ পুরো চত্বর জুড়ে কিন্তু একটা যে ব্যস্ত মহল, সেটা কিন্তু। আর বেশ কিছু কাহিনীও জানতে পারলাম এই তারা মায়ের সম্পর্কে এবং বামা খ্যাপার, মানে শ্মশানে বসে বেশ ভালো লাগলো কিন্তু। আর এখন ওই পাড়টায় যাবো, ওই পাড়ে একটা বেশ দেখলাম ঘোরার জায়গা রয়েছে, ওটা একটু ঘুরবো। তখন যে 7টা স্পট দেখালাম ওই টোটোওয়ালাদের থেকে নিয়ে ফটোটা, শুধু ওই 7টা স্পট নয়, এই ভারত সেবাশ্রমেরও কিন্তু যে মন্দির সেখানটাও কিন্তু তোমরা, বা এই ভারত সেবাশ্রমের যে আশ্রমটি সেখানটাও কিন্তু তোমরা ঘুরে দেখতে পারো। বিকেল 4টের সময় এটা খুলবে, দুপুরের পর। আর সকালে হয়তো মোটামুটি 10টা-12টা অবধি কিন্তু খোলা থাকে। বেশ ভালোই লাগছে কিন্তু। আর এই মুহূর্তে আমি আর প্রবেশ করতে পারলাম না, কারণ এখন ঘড়ির কাটায় সময় বাজে 3:10। টোটাল কিন্তু এরিয়া জুড়ে প্রচুর কিন্তু এরকম দর্শনীয় স্থান কিন্তু রয়েছে। আর এইটা আমি চলে আসলাম হচ্ছে তারাপীঠের যে মোড়টা, যেখানে আমাদের টেকার নামিয়েছিল, ঠিক সেখান থেকে বাদ। এই হচ্ছে ভারত সেবাশ্রমের অন্দরমহলটা, ভেতরে প্রবেশ করলাম যে মন্দিরটি রয়েছে সেখানে। আর খুলে গেছে, আর যেহেতু এখন শীতকাল তো 3:10-15 নাগাদ কিন্তু খুলে দিল। আর এদিকে কিন্তু রয়েছেন ব্রহ্মা, ওইদিকে বিষ্ণু, আর মাঝখানে দেবাদিদেব মহাদেব। আর এই পাশে কিন্তু রয়েছেন রাম, লক্ষ্মণ, সীতা, বেশ সুন্দর লাগছে কিন্তু। আর এই দুই দিকে কিন্তু রয়েছেন ঋষিমুনি। আর ভেতরটা কিন্তু খুব মানে শান্ত, মানে টোটাল এরিয়াটা, এই তারাপীঠ চত্বরটা এত শান্ত একটা পরিবেশ, জাস্ট মনোমুগ্ধকর। মানে আমার তো একদিনের সফরে বেশ ভালো লাগছে। জাস্ট পুজোটা দিতে পারলাম না, আবার তোমরা সকাল সকাল ট্রেন ধরে এসে পুজো দিয়ে কিন্তু আরামসে জায়গাগুলো ঘুরে নিতে পারো। আর ভেতরে প্রবেশ করবো। আর এখানে দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণ কিন্তু অর্জুনের রথের যে একদম সামনে ছিলেন, শ্রীকৃষ্ণ কিন্তু স্বয়ং নিজে অর্জুনকে কিন্তু পথ দেখিয়েছিলেন যুদ্ধের, সেই যে একটি কনসেপ্ট সেটা কিন্তু এখানে রয়েছে। বেশ ভালো লাগছে কিন্তু। আর টোটালটা এখানে কিন্তু দেবাদিদেব মহাদেব রয়েছেন, দেখো সামনে তোমাদের দেখাচ্ছি, দেবাদিদেব মহাদেব কিন্তু ওখানে রয়েছেন। আর সামনে একটা বেশ ঝর্ণার মতো কিন্তু করা, এটা রাতের অন্ধকারে হয়তো চালানো হয়, বেশ সুন্দর লাগছে। একটু ভেতরে গিয়ে প্রবেশ করে দেখবো। এখানে সময়টা দেখতে পাচ্ছ মন্দির দর্শনে, সকাল 8টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে রাত 9টা। এখন যেহেতু সন্ধে, মানে শীতকাল, সেই ক্ষেত্রে কিন্তু বিকেলটাকে একটু এগিয়ে নেওয়া হয়েছে, আর রাতটা একটু এগিয়ে কিন্তু সন্ধে করা হয়েছে। আর দৈনিক পুজো কোন সময়টা হয় সেটা কিন্তু রয়েছে, এবং বছরে কোন কোন সময় পুজো হয় বিশেষ, সেটাও কিন্তু রয়েছে। আর এখানে যেহেতু বলা হয়েছে নীরবতা পালন করতে, তো আমি বেশি বলছি না, জাস্ট নিজের মতো একটু ঘুরে নিচ্ছি। তোমরা এসে কিন্তু টোটালটা কিন্তু ঘুরে দেখো। প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী প্রভানন্দ জি মহারাজ। ফেরার পথে আমরা ট্রেন ধরেছিলাম 13018 আজীবন হাওড়া গণদেবতা এক্সপ্রেস। এছাড়াও তোমরা হাওড়া কিংবা শিয়ালদা যাওয়ার কিন্তু প্রচুর ট্রেন পেয়ে যাবে। তো আমরা, এই হচ্ছে রামপুরহাট রেলওয়ে স্টেশন। আর এখন ঘড়ির কাঁটায় 4:39। আমাদের ট্রেনের টাইম রয়েছে অ্যারাউন্ড 5টা। তো ভেতরে প্রবেশ করব। আর
টিকিট রয়েছে 2S-এ অর্থাৎ সেকেন্ড সিটিংয়ে অ্যান্ড কোচ নাম্বার D1। চলো ভেতরে প্রবেশ করা যাক। 13018 গণদেবতা, আজিমগঞ্জ, হাওড়া। প্রথম দিকেই রয়েছে পুরো জেনারেল দুটো, তারপরে এসি, চেয়ার কার গেল, থার্ড এসি, দেন স্লিপার, দেন রয়েছে আমাদের সেকেন্ড সিটিং অর্থাৎ 2S। আর আমাদের কোচ নাম্বার হচ্ছে D1। দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে ডিসপ্লে বোর্ড রয়েছে সেখানে দেখা যাচ্ছে।